Mesh is a loop which does not contain any other loop within it. This analysis is based on KVL and applicable to planar circuit only. এখানে একটা সার্কিট দেখানো হয়েছে, সেই সার্কিটে আমরা মেশ অ্যানালিসিস করে সার্কিটটাকে সলভ করব। প্রথমে জানতে হবে যে মেশ অ্যানালিসিস করতে গেলে আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করব তখন কেভিএল অ্যাপ্লাই করে কটা ইকুয়েশন বানাতে হবে। দ্য মিনিমাম নাম্বার অফ ইকুয়েশন required is given by m equal to b minus n plus 1, where n equal to number of node and b equal to number of branch. In our given circuit, b equal to 1, 2, 3, 4, 5. So b equal to 5 and n equal to 1, 2, 3, 4, a, b, c, d, 4. Therefore m equal to 2. So we have to find out two mesh. Therefore steps to be followed for mesh analysis are: number 1, identify meshes. Here a, b, d, a is a mesh, suppose it is m1, and b, c, d, b is another mesh, suppose it is m2. Number 2, assign mesh current. তাহলে আমরা এখানে এইটার মেশ কারেন্ট অ্যাসাইন করলাম i1, এইটার মেশ কারেন্ট অ্যাসাইন করলাম i2. নাম্বার 3, অ্যাপ্লাই KVL around each mesh. তাহলে ফার্স্ট আমরা KVL অ্যাপ্লাই করব m1 এ, তারপরে অ্যাপ্লাই করব m2। এখন এইটা করার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে সাইন কনভেনশনটা। সেই জন্য আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে যে how we are moving around the loop, and number 2, direction of flow of current through the branch. তাহলে আমরা ফার্স্টে m1 এর ক্ষেত্রে we are moving from a to b, we are moving a to b, then b to d, and then once again d to a. We are moving from a to b, b to d, and d to a to complete the mesh. Now the direction of flow of current I1 is from
A to B through resistance 2 ohm, A to B 2 ohm resistance, then B to D 2 ohm resistance, and D to A through 20 volt source. এইটার জন্য কি হবে, এইটার জন্য একটা ভোল্টেজ ড্রপ হবে I1 ইন্টু 2, এইটার জন্য একটা ভোল্টেজ ড্রপ হবে I1 মাইনাস I2 ইন্টু 2। ওয়াই I1 মাইনাস I2? কারণ এখানে দুটো কারেন্ট আছে, একটা কারেন্ট I1 এবং আরেকটা কারেন্ট I2 এই লুপ থেকে এটা উল্টো দিকে ফ্লো করছে, সুতরাং এইটার ক্ষেত্রে কারেন্টটা হবে I1 মাইনাস I2 ইন্টু রেজিস্ট্যান্সের ভ্যালু 2। আর এইটার সাইনটা কিরকম হবে, এইটা সাইন হবে যখন আমরা নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে মুভ করব তখন এটা পজিটিভ নেব, আর যদি উল্টোটা হতো যে আমরা এই দিক থেকে মুভ করছি অর্থাৎ এ থেকে ডি এর দিকে যাচ্ছি তখন পজিটিভ থেকে নেগেটিভে আসতাম, সেক্ষেত্রে সাইনটা হতো মাইনাস। দেয়ারফর অ্যাপ্লাইং KVL around M1 we have minus 2I1 minus of I1 minus I2 into 2 plus 20 equal to 0, or 2I1 minus of minus plus 2I2 plus 20 equal to 0, or minus 4I1 plus 2I2 plus 20 equal to 0। এইটা নাম দিলাম আমরা ইকুয়েশন নাম্বার 1। Now once again we will apply KVL around M2। এই ক্ষেত্রে এইগুলো কি হয়ে যাবে, for M2 we move from B to C, C to D, and D to C. I2 passes B to C and D to B। এইটার জন্য রুমসের ড্রপটা কি হবে, I2 ইন্টু 4, যেটা সাইন হবে নেগেটিভ, এইটার সাইনটাও হবে নেগেটিভ, এইটার সাইনটাও হবে নেগেটিভ, আর এইটার ক্ষেত্রে ড্রপটা হবে I2 মাইনাস I1 ইন্টু 2, যার সাইনটা হবে নেগেটিভ। আর ভোল্টেজ সোর্সটার ক্ষেত্রে 10 ভোল্টের ক্ষেত্রে হবে C to D VS নেগেটিভ পজিটিভ, কারণ কি না মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি আমরা। দেয়ারফর applying KVL around M2 we can write minus 4I2 plus 10 minus 2 into I2 minus I1 equal to 0, or minus 6I2 plus 10 plus 2I1 equal to 0. This is equation number 2. Solving 1 and 2 we will find তাহলে এবার আমরা ইকুয়েশন 1 এবং 2 কে সলভ করলে বার করতে পারবো I1 এর ভ্যালু এবং I2 এর ভ্যালু, যেখানে এটা I1 এর এই ক্ষেত্রে I1 এর ভ্যালু হবে 7 অ্যাম্পিয়ার এবং I2 এর ভ্যালু হবে 4 অ্যাম্পিয়ার। একবার যদি আমাদের
I1 এবং I2 ভ্যালু বেরিয়ে যায়, তাহলে কারেন্ট ইন ব্রাঞ্চ AB আমরা বার করতে পারবো ইকুয়াল টু I1 ইকুয়াল টু 7 অ্যাম্পিয়ার। কারণ কি না, AB ব্রাঞ্চের মধ্য দিয়ে শুধু I1 কারেন্ট যাচ্ছে, তাহলে এটা হবে 7 অ্যাম্পিয়ার। BD ব্রাঞ্চের ভেতর দিয়ে দুটো কারেন্ট যাচ্ছে I1 মাইনাস I2, সুতরাং এটা হবে 7 মাইনাস 4 সমান 3 অ্যাম্পিয়ার। এবং কারেন্ট ইন ব্রাঞ্চ BC ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার। কারণ কি না, BCর মধ্য দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, তাহলে I2 সমান 4 অ্যাম্পিয়ার যেহেতু, তাহলে এটা হবে কত, 4 অ্যাম্পিয়ার। আর তাহলে এবার আমরা ইকুয়েশন 1 এবং 2কে সলভ করলে বার করতে পারবো I1 এর ভ্যালু এবং I2 এর ভ্যালু, যেখানে এটা I1 এর, এই ক্ষেত্রে I1 এর ভ্যালু হবে 7 অ্যাম্পিয়ার এবং I2 এর ভ্যালু হবে 4 অ্যাম্পিয়ার। একবার যদি আমাদের I1 এবং I2 এর ভ্যালু বেরিয়ে যায়, তাহলে কারেন্ট ইন ব্রাঞ্চ AB আমরা বার করতে পারবো ইকুয়াল টু I1 ইকুয়াল টু 7 অ্যাম্পিয়ার। কারণ কি না, AB ব্রাঞ্চের মধ্য দিয়ে শুধু I1 কারেন্ট যাচ্ছে, তাহলে এটা হবে 7 অ্যাম্পিয়ার। BD ব্রাঞ্চের ভেতর দিয়ে দুটো কারেন্ট যাচ্ছে I1 মাইনাস I2, সুতরাং এটা হবে 7 মাইনাস 4 সমান 3 অ্যাম্পিয়ার। এবং কারেন্ট ইন ব্রাঞ্চ BC ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার। কারণ কি না, BCর মধ্য দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, তাহলে I2 সমান 4 অ্যাম্পিয়ার যেহেতু, তাহলে এটা হবে কত, 4 অ্যাম্পিয়ার। আমরা একটা সেকেন্ড এক্সাম্পল নিচ্ছি, যেটাতে আমরা মেশ অ্যানালিসিস করব উইথ AC সোর্স। সাপোজ ভোল্টেজ ইজ 100 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। একটা 4 ওহমের রেজিস্ট্যান্স আছে, একটা ইন্ডাকট্যান্স আছে যার ভ্যালু হচ্ছে J4, এবং একটা ক্যাপাসিট্যান্স আছে যার ভ্যালু হচ্ছে মাইনাস J4। তিনটে নোড A, B এবং C। সুতরাং নাম্বার অফ মেশ ইকুয়েশন রিকোয়ার্ড ইকুয়াল টু নাম্বার অফ ব্রাঞ্চ 1 2 3 4 minus 3 plus 1 equal to 2. So we need to identify two mesh। মেশগুলো আইডেন্টিফাই করছি কি, M1 সমান হচ্ছে A B C A, এবং মেশ 2 হচ্ছে B C B। তাহলে দুটো মেশ আমরা আইডেন্টিফাই করলাম, তাদের কারেন্ট অ্যাসাইন করলাম I1 এবং I2, মেশ কারেন্ট I1, মেশ কারেন্ট I2। Now we are moving from A to B, then B to C, then C to A। তাহলে অ্যাপ্লাইং KVL অ্যারাউন্ড M1 আমরা কি লিখতে পারি, মাইনাস 4I1 মাইনাস I1 মাইনাস I2। এখানে যেহেতু কারেন্ট I1 নিচে নামছে আর I2 উপরে উঠছে, সুতরাং কারেন্ট হবে I1 মাইনাস I2 ইন্টু J4 প্লাস 100 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ইকুয়াল টু 0। কারণ কি না, এখানে আমরা মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে, সুতরাং ভোল্টেজ সোর্সের ভ্যালুটা ডাইরেক্টলি যোগ হবে। और therefore minus I1 into 4 plus J4 plus minus of minus plus J4 into I2 plus 100 angle 0 equal to 0। Once again applying KVL around M2, we can write, we are moving in this direction now, so minus
I2 into minus J4 minus of I2 minus I1 into plus J4 equal to 0, or plus J4 I2 minus J4 I2 plus J4 I1 equal to 0। এইটা এটা কেটে গেল, অতএব পড়ে থাকলো কি J4 I1 equal to 0 or I1 equal to 0। Putting this value in this equation, we can find or minus 0 into 4 plus J4 plus J4 I2 plus 100 angle 0 degree equal to 0, or J4 I2 এইটা আবার 0 হয়ে গেল, 0 দিয়ে গুণ করলে এটা 0, তাহলে এখানে পড়ে থাকলো কি J4 I2 equal to minus 100 angle 0 degree or I2 equal to minus 100 angle 0 degree by 4J equal to, or I2 equal to minus 100 angle 0 degree by 4J equal to minus 25 angle 0 degree by J। এখন minus 1 equal to হচ্ছে J square 25 angle 0 by J equal to J 25 angle 0 degree ampere equal to J equal to হচ্ছে 90 degree ampere, so হচ্ছে 25 angle 90 degree ampere। Therefore current through branch BC equal to I1 minus I2 equal to 0 minus 25 angle 90 degree ampere equal to 25 angle minus 90 degree। তো এখান থেকে কি দেখা যাচ্ছে যে I2 কারেন্টটাই শুধু বি ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের লুপের মধ্যে সার্কুলেট করছে। এখন I1 সমান, এবং I1 সমান যেহেতু 0, তাহলে কারেন্ট থ্রু फोर ओहम रेजिस्टेंस इक्वल टू I1 इक्वल टू 0, अर्थात 4 ओहम रेजिस्टेंसের মধ্যে কারেন্ট 0। সুতরাং পাওয়ার লস by the resistance equal to I1 square into 4 equal to 0।